মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য, যেখানে আরাকান আর্মির দাপটে মিয়ানমারের সামরিক জান্তা যেন কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল যে আরাকান আর্মির এক অস্ত্রধারী সদস্য সংঘাতময় এলাকা থেকে পালিয়ে এসে বর্ডার গার্ড বিজিবির কাছে আত্মসমর্পণ করলেন? তিনি কি শুধু একাই পালিয়েছেন, নাকি তার মতো আরও অনেকেই একই পথ বেছে নিয়েছেন? এর পেছনে কি আরাকান আর্মির অভ্যন্তরীণ কোনো সংকট কাজ করছে, নাকি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন খেলা চলছে? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মঙ্গলবার কক্সবাজারের উখিয়া সীমান্ত অঞ্চলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও নাটকীয় ঘটনা, যা এলাকায় এবং সীমান্ত পর্যবেক্ষকদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিজিবি 64 ব্যাটালিয়নের অধীনে বালুখালী বিওপির 5 নম্বর পোস্টে হঠাৎ করে একজন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী যুবকের নাম তংজঙ্কা, বয়স মাত্র 21 বছর। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি AK-47 রাইফেল, সাথে 52 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন। এই ঘটনাটি কোনো সাধারণ সীমান্ত নিরাপত্তা প্রহরীর ঘটনার মতো নয়, বরং এটি একটি গভীর রহস্য এবং উদ্বেগের কারণ। প্রশ্ন তুলেছেন, কেন এই তরুণ সশস্ত্র যোদ্ধা হঠাৎ করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে এসে আত্মসমর্পণ করলেন? কি কারণ তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল? আত্মসমর্পণের পেছনে কি আছে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রভাব, নাকি অন্য কোনো অজানা প্রেক্ষাপট? এই ঘটনা শুধু সীমান্ত নিরাপত্তার জন্য নয়, বরং নিরাপত্তা ও স্থানীয় জনজীবনের উপরও প্রশ্ন উত্থাপন করছে। এছাড়া বিষয়টি কেবল একটি সশস্ত্র যুবকের আত্মসমর্পণ নয়, এটি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থার দক্ষতা, নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতার উপরও নতুন আলো ফেলে। এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সীমান্তকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত জিজ্ঞাসা আরও জোরালো হয়েছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন তংজঙ্গা জানিয়েছে, তার জন্মস্থান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামে। নিরাপত্তার স্বার্থে তিনি মিয়ানমারের মংডুতে অবস্থিত আরাকান আর্মির একটি ক্যাম্প থেকে পালিয়ে এসে বাংলাদেশে আত্মসমর্পণ করেছেন। তার ভাষ্য অনুযায়ী শুধুমাত্র তিনি নয়, ওই ক্যাম্প থেকে আরও প্রায় 300 আরাকান আর্মি সদস্য পালিয়ে গেছেন। এ তথ্য ইঙ্গিত দেয় যে ক্যাম্পে এবং পুরো ইউনিটে সম্ভাব্য অস্থিতিশীলতা এবং অসন্তোষ বিরাজ করছে। বিজিবির 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন দাবি করেছেন যে শুধু নিরাপত্তা শঙ্কা নয়, বরং যে মোটিভেশন বা উদ্দেশ্য নিয়ে তাকে নিয়োগ করা হয়েছিল সেখানে ধাক্কা খেয়েছেন। এই সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় তার উপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে এবং এটি তার পদক্ষেপকে প্রভাবিত করেছে। এই মন্তব্য ইঙ্গিত দেয় যে আরাকান আর্মির ভেতরে এক ধরনের হতাশা এবং মনোবলহীনতার প্রবণতা কাজ করছে, যা সদস্যদের ভেতরের দিক থেকে দুর্বল করে দিচ্ছে এবং তাদের মধ্যে আত্মসমর্পণের মতো চরম সিদ্ধান্ত নিতে প্ররোচিত করছে। এর পাশাপাশি এই তথ্য সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়েও নতুন প্রশ্ন উত্থাপন করছে। যুবক জীবন তংজঙ্গার আত্মসমর্পণ প্রমাণ করেছে যে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে মনোবল, নেতৃত্ব এবং উদ্দেশ্যের অভাব দীর্ঘমেয়াদে কঠিন প্রভাব ফেলতে পারে। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আরাকান আর্মির ভেতরের পরিস্থিতি সামান্য পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। রাখাইন রাজ্যে তাদের দখলকৃত অঞ্চলগুলোতেও কিছু মেরুকরণ ও পুনর্গঠনের প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে আরাকান আর্মি মংডু, বুড়িচং, রাচিডং টাউনশিপ সহ প্রতিটি এলাকায় পুনর্গঠন কার্যক্রম শুরু করে এবং স্বাধীন আরাকান রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা করেছিল। কিন্তু জান্তা বাহিনীর তীব্র হামলা, রাজনৈতিক চাপ ও অন্যান্য সংকটের কারণে এখনও সে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এই দীর্ঘায়িত সংঘাত এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ না হওয়ায় আরাকান আর্মির সদস্যদের মধ্যে মনোবল ভেঙে পড়েছে এবং হতাশার ছাপ পড়েছে। জীবন তংজঙ্গার মতো আরও সদস্যদের আত্মসমর্পণের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল বলে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে দীর্ঘকাল ধরে চলা সংঘাত, নেতৃত্বের অভাব এবং অনিশ্চয়তা একদিক থেকে যেমন সংগঠনের কার্যকারিতা কমাচ্ছে, অন্যদিকে সদস্যদের মধ্যে আতঙ্ক, সন্দেহ ও অবিশ্বাস তৈরি করছে, যা ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের জন্ম দিতে পারে। অন্যদিকে রাখাইনে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আরাকান আর্মির সদস্যদের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এর পাশাপাশি তাদের মধ্যে অর্থ ও খাদ্য সংকটও দেখা দিয়েছে। মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে কোণঠাসা করার উদ্দেশ্যে একটি নতুন কৌশল হাতে নিয়েছে। তারা এখন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করছে। জান্তা সরকার আরসাকে ব্যবহার করে আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে, যেন তাদের অস্তিত্ব এবং নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে উখিয়া, নাইক্ষ্যংছড়ি ও মংডু অঞ্চলের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে অন্তত 13টি স্থানে এই দুই পক্ষের তৎপরতা লক্ষণীয়ভাবে বেড়েছে, যা সংঘাতের মাত্রা বৃদ্ধি করছে। নতুন এ কৌশল আরাকান আর্মির
আর্মির জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। একসময় তাদের শত্রু হিসেবে পরিচিত আরসা এখন জান্তা সরকারের মদদে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী ও কৌশলগতভাবে কার্যকর ভূমিকা নিচ্ছে। ফলে আরাকান আর্মির সদস্যরা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি, যেখানে তাদের অতীতের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং অস্ত্রসজ্জার ক্ষমতা কার্যকরভাবে কাজে লাগানো কঠিন হয়ে পড়েছে। এই পরিবর্তিত পরিস্থিতি ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল ও দীর্ঘায়িত করতে পারে, যা শুধু তাদের জন্যই নয় বরং পুরো রাখাইন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করবে। আন্তর্জাতিক চাপ ও ট্রাম্প প্রশাসনের নতুন নীতি। আরাকান আর্মির সদস্যদের সাম্প্রতিক আত্মসমর্পণের পেছনে শুধু অভ্যন্তরীণ সংকট নয়, আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের মিয়ানমারের নীতিতে কিছুটা নতুন বহিঃপ্রকাশ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মিয়ানমারের সামরিক জান্তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র ও নিরাপত্তা সংস্থার উপর থেকে পূর্ব আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠন করার চেষ্টা করছে এবং সামরিক জান্তার উপর চাপ কমিয়ে নতুন ধরনের যোগাযোগের পথ খুলে দিচ্ছে। এর ফলে আরাকান আর্মির সদস্যরা একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাদের উপর অভ্যন্তরীণ দমন অভিযান, স্থানীয় সংঘাত এবং আন্তর্জাতিক শক্তির কূটনৈতিক চাপ সব একসাথে কাজ করছে, যা তাদের মনোবল হ্রাস করছে এবং আত্মসমর্পণের মতো ঘটনা ঘটাচ্ছে। এই রাজনৈতিক ও কৌশলগত পরিবর্তন দেখাচ্ছে যে শুধুমাত্র স্থানীয় বা আঞ্চলিক কারণেই নয়, বরং আন্তর্জাতিক স্তরের নীতিগত পরিবর্তন ও শক্তির পুনর্বিন্যাসও সরাসরি প্রভাব ফেলছে রাখাইন অঞ্চলের সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্র বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠেছে এবং মিয়ানমারকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ প্রদানের একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এমনকি তারা মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকা কাচিন থেকে মূল্যবান খনিজ সংগ্রহ করার সম্ভাবনাও প্রকাশ করেছে। এই পরিবর্তিত নীতি যদি বাস্তবায়িত হয়, তবে তা মিয়ানমারের সামরিক জান্তাকে আরও শক্তিশালী করতে পারে, যা আরাকান আর্মির জন্য একটি বড় ধাক্কা হিসেবে কাজ করবে এবং তাদের মনোবল কমিয়ে দেবে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ও রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আমরা মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক তৈরির এক ধরনের প্রক্রিয়া হিসেবে দেখতে পাচ্ছি। তারা কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবে তিনি সতর্ক করে উল্লেখ করেন যে মিয়ানমারের চীনের সঙ্গে দীর্ঘদিনের গভীর ও জটিল সম্পর্ক থাকার কারণে রাতারাতি এই পরিস্থিতি বদলাবে বলে আশা করা ঠিক না। ফলে আন্তর্জাতিক শক্তির নতুন পদক্ষেপ এবং আঞ্চলিক শক্তির বাস্তবতা একসঙ্গে আরাকান সংঘাতকে আরও জটিল এবং অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দিতে পারে। আরাকান আর্মির এই সদস্যের আকস্মিক আত্মসমর্পণ এবং তার প্রদত্ত তথ্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই সশস্ত্র গোষ্ঠী বর্তমানে একটি অত্যন্ত সংকটাপন্ন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ সংঘাত ও হতাশা, প্রয়োজনীয় অর্থনৈতিক ও খাদ্য সংস্থান ঘাটতি, পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকারের নতুন কৌশল তাদের কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এই চ্যালেঞ্জগুলোর সঙ্গে জুড়ে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটগুলো তাদের উপর বিশেষ প্রভাব ফেলছে। ফলে আরাকান আর্মির সদস্যরা মানসিকভাবে ও নৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে, যা তাদের স্বাধীনতা এবং যুদ্ধ কৌশলকে প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতি আরও গভীর হয় যখন আন্তর্জাতিক শক্তিগুলো মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে, যা আরাকান আর্মির জন্য অপ্রত্যাশিত চাপ এবং সম্ভাব্য অভ্যন্তরীণ পতনের ইঙ্গিত বহন করছে। জীবন তঞ্জজ্ঞার মতো আরও সদস্যদের আত্মসমর্পণের ঘটনা ঘটতে পারে, যা ইঙ্গিত দেয় যে আরাকান আর্মি তাদের শক্তি হারাতে যাচ্ছে। এই পরিস্থিতি মিয়ানমারের রাখাইন রাজ্যে এক নতুন অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা বাংলাদেশের জন্যও এক বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ রাখাইনের সহিংস পরিস্থিতির মুখে গত এক বছরে 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। উখিয়া টেকনাফের 33টি আশ্রয় শিবিরে এখন নিবন্ধিত রোহিঙ্গা 13 লাখেরও বেশি। এই পরিস্থিতিতে বাংলাদেশকেও সতর্ক থাকতে হবে এবং আন্তর্জাতিক রাজনীতির গতিবিধির উপর নজর রাখতে হবে।